শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এদিকে দেখো, রোজকার মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসছে। আর এখানে আড়ার থেকে সকাল সকাল আমি ঘুম থেকে তুলে দিলাম। সকাল সকাল মানে 8:30 বাজে, কেননা আড়ার থেকে এখন উঠে পড়তে বসতে হবে। তো তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছিল, কী কী করবে সেগুলো বলছিল। তো তারপরে আমি ওকে পড়াতে বসিয়েছিলাম, আর ওগুলো ভিডিওতে নিইনি, কেননা পড়ার সময় একটু সিরিয়াসভাবে থাকতে হয়। কেননা বাচ্চারা একটুই দুষ্টুমি হয়, তো ও তো বরাবরই দুষ্টু, তো পড়তে চায় না, এই কারণে তখন কোনো ভিডিওতে ভিডিও করা হয় না। তো এদিকে দেখো, ওকে পড়ানো হয়ে গেছে। আর এদিকে আমি ততক্ষণে এখন বিছানাটা তুলে নিচ্ছিলাম। আমি এক এক করে সব কাজ করে নেব। ও এখন বাইরে খেলছে, ওকে কিছু খাইয়ে দিলাম, তো খাইয়ে পড়তে বসিয়েছিলাম। তো পড়া হয়ে গেছে, তো ও এখনও বাইরে গিয়ে খেলছে। তো এদিকে একটু পরে আবার চলে আসবে আমার কাছে। আর আজকে কিছু একটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো কিছু একটা বলতে বলেই দিচ্ছি কি বানাবো আজকে। একটু আরাধ্যা দুদিন ধরে খুব মোমো করছিল, তো ওকে মোমো বানিয়ে দিব। তো ওইদিকে দেখো, দোকানে যাবে জন্য টাকাটা নিতে এসেছিলো। তো আমাকে দেখাচ্ছিল যে এটা ওর কাছেই ছিল তো টাকাটা। তো আমি বললাম, দেখি কোন টাকা নিয়ে যাচ্ছিস, কেননা কখনো না আমাদের বাড়িতে অনেক খুচরো পয়সা পড়ে থাকে, যেগুলো চলে না এখানে, 1 টাকা 2 টাকা। তো কখনো ওগুলো দিয়ে খেলতে দেখি। তো বললাম, এদিকে আয় দেখা আমাকে কোন টাকা। তো ও দেখাতে এসেছিলো, তো দোকানে চলে গেছে। তো এদিকে দেখো, আমি টিভির রুমটাও একটু করে তুলে নিচ্ছি। আমি সবগুলো তুলে আমি একটু মোমোটা বানাবো। তো মোমো আমি ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি স্টিম করতে। তো এদিকে দেখো, তো ততক্ষণ ওখানে স্টিম হচ্ছে, আর এদিকে আমি বিছানাগুলো তুলে নিচ্ছি। তারপরে তোলা হয়ে গেলে তারপরে তোমাদের সামনে আসবো। তো ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি, জানি না হবে কি না। তো এইরকম একটা মনের মধ্যে ছিল, হবে কি হবে না, হবে কি হবে না। তো ফাইনালি তো হয়ে গেছিলো, কোনো ব্যাপার না। তো তোমাদেরকেও দেখাবো একটু পরেই, তোমরা দেখতে পারবে মোমোটা, কেননা এখনও স্টিম হচ্ছিলো। ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম স্টিম বসিয়ে। আর আমার কাছে স্টিমার ছিল না যদিও, তো কিছু একটা ব্যবস্থা করে তো আমি করেছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা দেখে আমাকে বলবে। তো ফার্স্ট টাইম অনেক কিছু ট্রাই করছি, তো ফার্স্ট টাইম করে যে হয়ে যাচ্ছে এটাই অনেক। তো আমি প্রথমে তো ভেবেছিলাম যে হবে না, কিন্তু দেখলাম যে না, হয়ে গেছে। প্রথমে তো আমি বানাচ্ছিলামই না, আমি বলি যদি হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, না হলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এরকম একটা ধারণা আমার মধ্যে ছিল। তো এদিকে দেখো, আমার বিছানা কমপ্লিট হয়েই গেছে তোলা। আর ওখানে আমি মোমোর জন্য চাটনি টাটনি সব কিছু করে রেখেছি। তো ওগুলো দেখো হয়ে গেছে তোমার চাটনি। এখন এই দেখো মোমোর চাটনি এটা, আর এখানে মোমো ফার্স্ট টাইম 5টাই বানিয়েছিলাম, বাকিগুলো রেখে দিয়েছি। আমি বলি যদি হয় তো বানাবো। তো এইগুলো দেখো আড়ার থেকে দেবো, ফার্স্ট একটু সাইজে বড় হয়েছে, পরে আবার বানাবো। হ্যাঁ, এখন তো পারলাম না ভালো করে। আমার মোমো খাওয়ার জন্য বসে আছে আমার পুঞ্চু মা। গরম থামে আসুক। মনে হচ্ছে এই যে এটা নয়, এটা গরম আছে। আরে ওইটা খানা আগে, হ্যাঁ টেস্ট কর, খেয়ে বল কেমন হয়েছে। ভালো করে খাও। ভালো হয়েছে সত্যি? ভালো হয়েছে? পরে আরো বানিয়ে দিব। ঠিক আছে, খাও। ফেলে দিচ্ছে রে। তো ওখান থেকে আড়াতে জাস্ট 3টে খেয়েছে, ও খেতেই পাচ্ছিল না, অনেকটা বড় বড়, তো 3টেই ওর হয়ে গেছিলো। আর বাকি পরে আমি আর কয়েকটা বানিয়ে মা আর আমি খেয়েছিলাম। তো এদিকে তারপর কোনো কিছু শেয়ার করিনি রান্নাবান্না। তো এদিকে দেখো রান্না হয়ে গেছে, মাছের ঝোল হচ্ছিলো ওখানে, আর এখানে করলা আলু দিয়ে সবজি একটা, আলু ভাজা, আর একটা কিছু না। আর এগুলো আমি রান্নার সময় রেডি করে রেখে গেছিলাম। আমি বিকেলে আবার মোমো বানাবো এই কারণে, কেননা তখন হয়েছে যেহেতু অল্প বানিয়েছিলাম। তো ওদিকে দেখো আড়ার থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে আমি আবার মোমো নিয়ে চলে এসেছি। তো দুপুর থেকে বিকেল থেকে বানানো শুরু করেছি, কিন্তু হতে হতে আমার রাত হয়ে গেছিলো, যেহেতু আমার কাছে স্টিমার নেই, কম কম করে বানাতে হয়েছিল, এই কারণেই সময়টা বেশি লেগেছে। তো এদিকে দেখো উঠে গেছে, উঠে ও মোবাইল দেখছে। তো ফার্স্ট টাইম করছিলাম, আর মোমোটাকে ডিজাইনও করতে পারছিলাম না ভালো করে, কিন্তু না, হ্যাঁ খাওয়ার মতো হয়ে গেছে এটাই। তো এদিকে দেখো এতগুলো বানিয়েছি, আরও এতগুলো বানাতে হবে। তো এদিকে দেখো ফাইনালি হয়ে গেছে। তো এটা আড়ার থেকে বললাম যা ও দাদুকে দিতে গেল ওগুলো, আর এই দেখো চলে এসেছি নিতে। আর বাকি এগুলো দেখো, এগুলো অনেকটা আড়াতে খেয়েছে, আর বাকি এগুলো মা আর আমার জন্য দেখো কতগুলো হয়েছে। তো যাক, ভালোই হয়েছিল মোটামুটি, অতটাও খারাপ হয়নি, ফার্স্ট টাইম হিসেবে ভালোই হয়েছে। তো খুব সফটও হয়েছিল, কিন্তু সাইজটা করে একটু বড় হয়ে যাচ্ছিলো। তো দেখতে থাকো। তো আড়াতে তো আগেই খেয়ে নিয়েছিল, ওকে তো আমি দিতেই চাচ্ছিলাম না, কেননা ও সকালেও খেয়েছে সন্ধেও খেয়েছে, তো বেশি খাওয়া তো ভালো না। তো বললাম থাক বাবা আর খাস না। তো খেয়ে বলছে যে না না ভালো হয়েছে, এগুলোই বলছিল আর কি, খাচ্ছে আর বলছে। ফার্স্ট রিভিউ নিব আরাধ্যার কাছে, একটু ওয়েট করো। আয় আরাধ্যা,
শুনে যা, আয় এখানে। তো ও আসছে, ও বলবে আমার মোমোটা কেমন হয়েছে। সকালেও বানিয়েছি, ফার্স্ট ট্রাই সকালে করেছি, যদি হতো তারপরেই সন্ধে করবো এরকম একটা টার্গেট নিয়েছিলাম। তো হয়ে গেছিলো জন্য সন্ধ্যেবেলা নিয়ে আবার করলাম। আরাধ্যা দাঁড়া, ও আসছে না, ও আসলে আমি আবার চলো শালি দুলিয়া ঘেদি। ওই সারি দুনিয়া ওই গানটা শুনে রিলস করবে। হ্যাঁ আগে বলো আমার মোমোটা কেমন হয়েছে। হ্যালো। আমি যে তো ঘেমে ঘুমে গিয়ে বানিয়ে দিলাম, এই দেখো তো আমি এখনও ঘেমে যাচ্ছি। তাহলে আমার লাভ কি? আমি যে বানিয়ে দিলাম তোমাকে, তা আমাকে কিছু দেবে না তুমি? হ্যাঁ কি দেবে? চকলেট পাপা আনবে। তোমার পাপা কবে আসবে তারপর চকলেট আনবে, ওটা আমাকে দেবে? হ্যাঁ মোমোটা খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো। এরপর কি বানিয়ে দিব? এবার আবার মোমো বানাবে। আবার মোমো বানাবো? হ্যাঁ তাই? হ্যাঁ। তার মানে হচ্ছে আরাধ্যার পছন্দ হয়েছে, যাক যার জন্য বানিয়েছি তার তো পছন্দ হয়েছে, এটাই বেশি। তাহলে কালকে না, এরপরে আবার বানাবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সবাইকে টাটা গুড নাইট করে দাও। টাটা গুড নাইট। টাটা। তো এখানে শেষ করলাম, বাই বাই। পড়াশোনা করবে, তাহলে তো কোনটা বই পড়বে বের করো। এটা নাও। দাঁড়াও, এগুলো তো পড়তে পারবে না, এগুলো তো আমাকে জিজ্ঞেস করতে হবে তোমাকে, তাছাড়া তো বলতে পারবে না। অন্য বই বের করো। এইটা পড়ি। এগুলোই পড়বে? তো আজকে ওর মানে একদম জেদ করছে না, আজকে নিজে থেকে পড়ার জন্য রাজি হয়ে গেছে আমার সোনাটা, আমার পুচু পুচু। তো এগুলো হচ্ছে ওর দিভাইয়ের বই নার্সারির। তো ওর এখন এগুলো লাগছে না, তো এগুলো ওকে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন ও এগুলো পড়ছে, যেহেতু এখন আরাধ্যা স্কুলে অ্যাডমিশন হয়নি, আর কয়েকটা মাস তারপর ওকেও অ্যাডমিশন করিয়ে দিব। তো আগে যেহেতু বলেছি পড়ার সময় কোনো ক্যামেরা করি না, তো এখানেই শেষ করলাম। তো ওইভাবে এখন কেউ বই পড়তে ফেলে না। বসাবো। আমি দিচ্ছি।